গরম গরম ভাতে গরম রুটি পরোটার সাথে বিনসের পাতলা এই রেসিপিটা সবচেয়ে সেরা রেসিপি। নমস্কার বন্ধুরা, দেবাশিস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। চলো রেসিপিটা শুরু করছি। প্রথমে বিনস আর আলুগুলো আমি কেটে রেখেছি। এবার প্যানের মধ্যে একটু বেশি করেই তেল দেব। তেল দেওয়ার পরে আমি জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা আমি ভেজে নিয়েছি, পেঁয়াজটা কিন্তু কালার হবে না। এরপরে আমি এর মধ্যে বিনসগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে বিনসটা আমি কম আঁচে নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ বাদে আমি টমেটো কুচি আর 1 চামচের মতো লবণ দিয়ে আবার ভালো করে কষাতে থাকবো। রুটি দিয়ে খাওয়ার জন্য বিনসের আরেকটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, কিন্তু সেটা একটু অন্য ধরনের। এবার আমি এর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। দশ মিনিট বাদে আমি আলুগুলো টুকরো করে কেটে রেখেছিলাম সেটাও এই বিনসের উপরে দিয়ে দিলাম, দিয়ে আবার একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা কিন্তু পুরোপুরি আমি কম আঁচে করেছি। এবার কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিলাম। আরও 15 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়ে আমি এটা নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি গুঁড়ো মশলা দিয়েছি তার জন্য সামান্য একটু জল দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। এর মধ্যে কিন্তু জিরে গুঁড়োও দেওয়া যায়, তবে আমি স্কিপ করেছি। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা উঠিয়ে নিয়ে আবার কিছুক্ষণের জন্য নেড়ে নিচ্ছি। ভালো করে আমার কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম এর মধ্যে। জলটা আমি বেশি দিয়েছি যেহেতু আমি এই সবজিটাকে পাতলা রাখবো। এবার আমি ফুটতে দেব, তার জন্য আমি ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। এবার 10 থেকে 15 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়ে আমি নেড়ে চেড়ে এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেব। এবার গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে আমি ভালো করে এটাকে ফুটতে দেব। আমার কিন্তু সবজিটা হয়ে গেছে, আমি একটা পাত্রে গরম গরম নামিয়ে নিলাম। আমার রেসিপিটা তোমাদের ভালো লাগলে আমার পাশে থেকো, লাইক করো, শেয়ার করে দিও। বাই।